হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে হোটেল থেকে বেরোয়ার সময় ভিডিও করতে পারি নাই, বাস চলে আসছিল তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাসে উঠে পড়লাম। এখন রওনা দিয়ে দিয়েছি। আজকে যাব আমি হালংবে। এখন আমি আছি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই দেশটি। আপনাদেরকে এই দেশের সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাব। এই দেশটি সম্পর্কে যদি আপনাকে বলতে হয়, প্রথমে বলতে হবে ভিয়েতনাম। ভিয়েতনামের নামে অর্থ কি? এদেশের মানুষ একটি সমাজতান্ত্রিক দেশ, আর ভিয়েতনাম নামে অর্থ হলো পুরী এবং ড্রাগন। এদেশের মানুষ মনে করে নিজেদেরকে পুরী এবং ড্রাগনের বংশধর, তাই এদেশের মানুষ তারা সবাই মিলে নাম রেখেছে ভিয়েতনাম। চলে আসলাম সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে এসে দেখি আমাদের জন্য জাহাজ দাঁড়িয়ে আছে এবং জাহাজে উঠে পড়লাম। উঠে পড়ে খাওয়া দাওয়া শেষ করে জাহাজে বসে পড়লাম। এই জাহাজ আমাদেরকে নিয়ে যাবে হালংবে। আমি আপনাদেরকে বলে রাখি, বাসে প্রায় 5 ঘন্টার উপরে আমরা বসেছিলাম। আর আমাদের হালংবে থেকে ভিয়েতনামের রাজধানীর দূরত্ব ছিল প্রায় 500 কিলো। এর মধ্যে প্রায় আমরা 4 ঘন্টায় চলে আসছি। আর ভিয়েতনাম সম্পর্কে যদি আপনাদেরকে বলি, দক্ষিণ পূর্ব এশিয়ার রূপকথা গল্পের মতো দেশ। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা সারি সারি পাহাড় আর স্বচ্ছ নীল জলের রাশি, এসব দেখে যে কেউ এদেশে প্রেমে পড়ে। এই জন্য পৃথিবীর ইউরোপ, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এই দেশে ভ্রমণ করতে আসে। আমাদের বাংলাদেশের মানুষ এই দেশে ভ্রমণ করতে আসে অনেক। আমি আসার পরে অনেক বাংলাদেশের মানুষের সাথে পরিচিত হয়েছি। আমাদের সাথে অনেক লোক ছিল। যাই হোক, আপনাদেরকে যদি আপনার ভিয়েতনামের জনসংখ্যা সূত্রে বলি, এখানে সাগর পাড়ে একটু ফুটবল খেলা হচ্ছে, আপনাদেরকে এই খেলাটা একটু দেখাবো। ওয়াও, এখান থেকে আমার যাইতে মন চাইতেছে না, যাইতে তো হইবই। আমার একবার মনে হইতেছে না এখান থেকে যাওয়ার জন্য। আর এখানে যারা আসছে তাদেরও মন চাইতেছে না যাওয়ার জন্য, কিন্তু থাকার মতো তো এখানে সম্ভব না। কিন্তু কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে যাইতেছি, সেটা ভিডিও করে এটা আপনারা দেখবেন। খুবই সুন্দর একটি দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।